আজকে দেখবো আফটার ইফেক্টস এর দারুণ একটি অপশন, সেটা হচ্ছে স্পিড গ্রাফ। সেটা কাজকে কিভাবে ইউজ করে সেটাই দেখবো। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএক্স মেন্টর। আমি ফাহাদ, আর আজকে আফটার ইফেক্টস এর স্পিড গ্রাফকে দেখবো। আর হচ্ছে যদি আপনি স্পিড গ্রাফটাকে ইউজ করেন তাহলে আপনার অ্যানিমেশন আরো বেশি স্মুথ হবে। বিশেষ করে আফটার ইফেক্টস এর দুই ধরনের গ্রাফ থাকে, একটা হচ্ছে স্পিড গ্রাফ আর একটা হচ্ছে ভ্যালু গ্রাফ। আজকে আমরা দেখবো স্পিড গ্রাফকে। ভ্যালু গ্রাফকে আমরা পরবর্তী একটা ক্লাসে দেখবো, আর আরেকটা ক্লাসে আমরা স্পিড গ্রাফ এবং ভ্যালু গ্রাফের পার্থক্যকে বুঝবো। আসুন আমার স্ক্রিনে দেখুন। তো চলে আসলাম আমি আফটার ইফেক্টস এ। এখান থেকে তোমাকে নিউ একটা কম্পিটিশন নিতে হবে। আমি এই বাটনে নিউ একটা কম্পিটিশন নিচ্ছি, আর কম্পিটিশনের সাইজটা হবে 90/20/10, মানে হচ্ছে 60:9। তারপরে এখানে একটা ব্ল্যাক কালার নিচ্ছি এখানে, আর এখানে মোটমাট 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন হচ্ছে। এখানে আবার সবকিছু অ্যাক্টিভেট হয়ে গেল। এখানে প্রথমে আমরা কি করবো, যেহেতু আমরা স্পিড গ্রাফকে আজকে পড়ছি, সো ওদের আমাদের কাজ হচ্ছে প্রথম আগে এটা শেপ ক্রিয়েট করা, আর হচ্ছে আমাদের প্রপারলি বুঝতে হবে যে আমাদের স্পিড গ্রাফের কাজটা কি। ওকে, তারপর এখানে নিচ্ছি একটা শেপ, এটা শেপ ড্র করবো। এটা শেপ ড্র করে নিলাম। রেড সেটা অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু মাঝখানে রাখবো। এখন এটাকে ছোট একটা অ্যানিমেশন করতে হবে, অথবা এটা সাইজ কেটে ছোট করবো। রেশিও শিফট চেপে ধরবেন, তাহলে কিন্তু এটা প্রপার্টি ছোট হবে। যাচ্ছি আমরা শুধু ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে কি করবো, এখান থেকে যে আমাদের যে পজিশনটা আছে পজিশনের উপর কি ফ্রেম অ্যাড করবো। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি শুধু পজিশনের উপর কি ফ্রেমটা অ্যাড করছি। ওকে, তবে এখানে আমি পজিশনের কি ফ্রেমটা অ্যাড করলাম 0 সেকেন্ডে। তারপর আমরা 1 সেকেন্ডে যাবো, মানে হচ্ছে টাইমলাইনটাকে একটু জুম করে নিই। এখানে 1 সেকেন্ডে যাবো। যাওয়ার পর এখানে কি করবো, এই যে এখানে যে বলটা রয়েছে, মানে ধরে নিন এটা বল, তারপর এটাকে নিচে নিয়ে আসবো। যদি আপনাকে একটু প্লে করে দেখাই, মানে যেটা উপর থেকে নিচে গেছে। এখন আমাদের এটার উপর যদি স্পিড গ্রাফকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে প্রথমে করতে হবে ইজি। আপনাকে কি করতে হবে, এই দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করতে হবে। দুইটা কি ফ্রেম সিলেক্ট করার পর করতে হবে F9, স্পেস অফ F9 প্রেস করার পর কিন্তু আপনি যাবেন গ্রাফ এডিটর। আমি এই সুইচ থেকে নিচ্ছি গ্রাফ এডিটর। যাওয়ার পর মেক শিওর আপনার যে পজিশন উপর কি ফ্রেমটা অ্যাড আছে, আর হচ্ছে যে ভ্যালুর উপরে আপনার অ্যানিমেশনে চলছে সেই ভ্যালুর উপর ক্লিক করতে হবে। তারপরে আপনার গ্রাফটা ওপেন হবে। তো আমি এখানে যেহেতু পজিশনের উপরে আমি অ্যানিমেশনটা শুরু করেছিলাম, এখানে পজিশন উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখবেন এরকম একটা গ্রাফ আসবে। আপনি মেক শিওর করে নেবেন এটা স্পিড গ্রাফ না ভ্যালু গ্রাফ। তো এই সুইচ থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ভ্যালু গ্রাফ, এডিট স্পিড গ্রাফ। ভ্যালু গ্রাফ হলে এটা হবে, আর স্পিড গ্রাফ হলে এখান থেকে স্পিড গ্রাফটা সিলেক্ট করে নেবেন। তো এখানে যে স্পিড গ্রাফটা সেটা কিভাবে এডিট করবো, এখানে প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আমরা যদি ধরে নিই আমাদের যে গ্রাফটা রয়েছে, গ্রাফের নিচেটা হচ্ছে সেকেন্ড এবং উপরটা হচ্ছে তার স্পিড পজিশন। আপনারা অবশ্যই জানবেন যে আমরা এসএসসি তে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, মানে হচ্ছে গতি অধ্যায়ের জন্য কিন্তু একটা গ্রাফে অঙ্কন করি। গ্রাফে যেভাবে নিচে থাকে হচ্ছে সময় এবং উপর দিয়ে থাকে ব্যাগ, ঠিক ওইটার মতন এই গ্রাফটা। মানে হচ্ছে এখানে যদি আমরা নিচে ধরি সেটা হচ্ছে সময়, আর উপরটা হচ্ছে আমাদের যে স্পিড। তো আমরা কি করবো, এটাকে সিলেক্ট করবো। আর যদি আপনি গ্রাফটাকে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে ইলাস্ট্রেটরের গ্রাফ হ্যান্ডেলের মতন এখানে হ্যান্ডেল চলে আসছে, এবং এটা দিয়ে আপনি কিন্তু এডিট করতে পারবেন আপনার গ্রাফকে। তো এখানে যে হ্যান্ডেলটা রয়েছে এটা আমি র্যাক করে এখানে নিয়ে আসলাম। মানে হচ্ছে এটা স্লো থেকে শুরু হবে এবং এখানে যাওয়া মাত্র এটা স্পিড বেড়ে যাবে। ওকে, যদি আমি প্লে করে আপনাকে দেখাই, যদি এটাকে আন্ডু করে এটা বিপরীতটা দেখাই, আর হচ্ছে আমরা এই দিকটাকে করবো স্লো, আর প্রথম দিকে থাকবে হচ্ছে স্পিড। মানে হচ্ছে প্রথম দিকে থাকবে স্পিড, পরে গ্র্যাজুয়ালি এটা স্লো হতে থাকবে। এখানে যদি আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, এখন কিন্তু চাইলে আপনি অন্যরকমও করতে পারেন। সেটা হচ্ছে আপনি দুই দিক দিয়ে স্পিডটা নর্মাল রাখবেন এবং মাঝখানে স্পিডটা বেশি থাকবে। সো এটা করার জন্য কি করবো, এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা এক করে এদিকে নিয়ে আসবো। তাহলে দেখবেন যে আপনার সামনের অংশটুকুতে স্পিড কম হয়ে গেছে, আর লাস্টের অংশতে স্পিড থাকছে। আমরা কি করবো, লাস্টের অংশটাকে আবার র্যাক করে মাঝখানে নিয়ে আসবো। ওকে, তাহলে দেখবেন যে দুই দিকে স্লো থাকবে, শুধু মাঝখানে ফাস্ট থাকবে। যদি আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু দেখতে অনেকটা স্মুথ লাগছে। তো আমি এখানে মাত্র আপনাকে পজিশনের উপরে স্পিড গ্রাফটা এডিট করে দেখিয়েছি। আপনি চাইলে যে কোনো একটা পয়েন্টের উপরে গ্রাফগুলো এডিট করতে পারেন, কিন্তু মেক শিওর এটা মনে রাখবেন যে কোনো একটা গ্রাফ এডিট করার আগে আপনাকে ইজি ইউজ করে নিতে হবে। মানে হচ্ছে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করে দিতে হবে। তারপর কিন্তু আপনার ইজি ইউজ হবে, তখন আপনি গ্রাফ এডিটরে যাওয়ার পর গ্রাফটাকে এডিট করতে পারেন। সো এটা ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ যদি হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।